সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আপনাদের সামনে কিছু মনীষীদের বাণী নিয়ে হাজির হয়েছি, যা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক সেই মনীষীদের বাণীগুলি। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামীও চুপ থাকবে, কারণ পানি আগুন নিভাতে পারে, আগুন আগুনকে নিভাতে পারে না, বরং তা বাড়িয়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয়। ইবনে সিনা। আজকের কাজ কালকের জন্য অবহেলা করে রেখে দিবে না। হযরত ওমর। জ্ঞানী হও, তবে অহংকারী হয়ে না। ইবাদত করো, তবে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করো না। ইবনে তাইমিয়া। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখতে পাই। ইবনে হাম্বল। মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। শান্তির পথে জীবনযাপন করার পরেও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি সেই দিনে ভয় করি যেদিন অবিশ্বাসীরা তাদের মিথ্যাচার নিয়ে গর্ববোধ করবে, আর মুসলিমরা তাদের বিশ্বাস নিয়ে লজ্জাবোধ করবে। হযরতে ওমর। আখিরাতের চিন্তা বাদ দিয়ে যত কিছু করা হোক, তার সবটুকুই দুনিয়াবি। হযরতে উসমান। নিজের বোঝা যত কমই হোক, তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঈমান এবং হিংসা একসঙ্গে একই অন্ত্রে থাকতে পারে না। আকাঙ্ক্ষাকে দীর্ঘ করার অর্থ নিজ হাতে চরিত্র বিনষ্ট করা। হযরতে আলী। অন্যের প্রতি কুধারণা করা অন্যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। মানুষের হক সম্পর্কে যে সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে কখনোই সচেতন হতে পারে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তি আকাঙ্ক্ষা মেটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব নয়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়ে না, আগে কথাটির সত্যতা যাচাই করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু। অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। জালেমকে ক্ষমা করা মজলুমের ওপর জুলুম করা শামিল। হযরতে ওমর। হাসি খুশি ব্যবহার সৎকর্মের সূচনা বিশেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। ডক্টর বিলাল ফিলিপস। স্রষ্টার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাও একটি ইবাদত। হযরতে আলী। ক্ষমাই হচ্ছে সর্বাপেক্ষা বড় প্রতিশোধ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ধরনের আরও ইসলামিক ভিডিও, ইসলামিক বাণী এবং অন্যান্য সকল কিছু ইসলাম সম্পর্কে জানতে আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেল বাটনটি থাকুন। আমাদের কমেন্ট করুন। আপনাদের একটি কমেন্ট, আপনাদের লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আবারও আসসালামু আলাইকুম।